কিছু কিছু ক্লায়েন্ট আছে এমন যারা ফোন করে বুকিংও করবে, আবার বুকিং করার সাথে সাথে তাদের একটা ডিমান্ড থাকে যে তাদের যে পার্টি মেকআপগুলো হবে আমাকে একটু হালকা ফুলকা সাজিয়ে দিও, আমাকে ওই একটুখানি ফাউন্ডেশন দিয়ে দিও, আমাকে ওই একটুখানি চুলটা ঘুরিয়ে বেঁধে দিও, আমাকে একটু শাড়িটা খালি একটু পরিয়ে দিও, কত কি নিবা বলো। আরে মানে দিদি ভাইরা, যে তোমাদেরকে আমি ফুল মেকওভারটা যেটা দিচ্ছি, আমি তো এরকম করছি না যে প্রাইমারটা স্কিপ করে দেবো বা ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবো বা হাইলাইটারটা স্কিপ করে দেবো, এরকম কখনোই হয় না। আমাদের যখন সাজাতে বসতে হয় আমাদের কিন্তু পুরো মেকওভারটা নেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ সেগুলো ফলো করতে হয়। আরে না না, আজকের ক্লায়েন্টের ব্যাপারে এগুলো বলছি না, আমি অন্যান্য ক্লায়েন্টের ব্যাপারে এগুলো বলছি। তবে আমার কাছে এরকম ক্লায়েন্ট খুব কমই আসে, সেগুলো আমি হ্যান্ডেল করে নিতে পারি। আজকে আমার বুকিং ছিল টিটাগড়ে, আর আজকের 8 ডিসেম্বরের ব্রাইডকেই আমি রিসেপশন লুকের জন্য সাজাতে চলে এসেছিলাম ওরই ভ্যানু, মানে ওরই বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে। আমি সেদিন গাড়ি নিয়ে যাইনি, বাই ট্রেন আমি গেছিলাম ওদের লোকেশনে। অ্যান্ড এই হচ্ছে সেই লক্ষ্মীর মতন দেখতে 6 ডিসেম্বরের ব্রাইড আজকে আমার কাছে রিসেপশন লুকের জন্য বুকিং নিয়েছিল। তো চলো দেখা যাক আজকের লুকের জন্য ও কতটা এক্সাইটেড। আগের দিনের আগে শুনি যে ব্রাইডালে তোমার মেকওভার নিয়েছিল আমার কাছ থেকে, কেমন ছিল আগে বলো। ব্রাইডালটা তো খুবই ভালো ছিল আর সবাই খুব প্রশংসাও করেছে, আমাকে তো ধরে ধরে সবাই বলেছে। আর তোমার শাশুড়ি বললে ওখানে এসে আমাকে। আর আমার নিজেরই সত্যি কথা বলতে নিজেরই খুব ভালো লাগছে, মানে আমি ওকে যেটা বলেছিলাম সেটাই, মানে সিঁদুর দানের পর একদম পুরো একদম আমার স্যাটিসফ্যাক্টরি পুরো লুকটা এসছে। এবার আজকের তো পুরোটাই আমি তোমার উপর ছেড়েছি, কারণ আজকে আমার নিজের কোনো চিন্তা ভাবনা নেই, অলরেডি অনেক ধকল গেছে। তো তুমি যেরকম ভাবে ঠিক মনে করো সেরকম ভাবে সুন্দর করে সাজিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। তো সাবেকি একটা ছোঁয়া থাকবে। হ্যাঁ, সাবেকি একটা ছোঁয়া থাকবে। তো আজকের আমার মিষ্টি ক্লায়েন্ট, মানে লক্ষ্মীর মতো দেখতে ক্লায়েন্টের রিসেপশন লুক বলে কথা, তার মনের মতন আজকের লুকটাও আমি তাকে দেওয়ার চেষ্টা করেছিলাম অ্যান্ড সে ভীষণ স্যাটিসফাইড ছিল। আমি ওর কল টাইম দেওয়া মতন সেই টাইমেই চলে গেছিলাম, একদম অন টাইমেই ছিলাম। তো আমি দেখছিলাম ও গিয়ে লাঞ্চ করছে, সেই টাইমে আমাদেরও বললো যে আমি যেন লাঞ্চ করি। সেই কথা মতো আমাকে আর আমার অ্যাসিস্ট্যান্টকে ওর শাশুড়ি মা ওদের ভ্যানুতে নিয়ে গেল, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর দেখো এখানে আমার ক্লায়েন্ট হাই তুলছে, কি মিষ্টি লাগছে তাই না। এই ক্লিপসটা আমি যখন নিয়েছি তখন ওকে বললাম এই ক্লিপসটা কিন্তু আমি অ্যাড করব আমার ভিডিওতে। তো কোনো রকম ওর স্পেশাল কোনো ডিমান্ড ছিল না, ও জানে আমি কিরকম সাজাবো, আর ভীষণ আমার ওপর কনফিডেন্স ছিল যে আমাকে বেস্ট লুক দেবে। ওর শুধুমাত্র ওর এত গল্পতেই আমরা সারাটা সময় ধরে এনজয় করেছি। যাই হোক, তখন ওখান থেকে আমরা খেয়ে এসে ওর মেকআপ শুরু করি। ওর বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো, এখন আমি লাগাচ্ছিলাম ব্লাশ। আর জানো তো ওর শাশুড়ি মা যখন আমাদের গাড়ি করে ভ্যানুতে নিয়ে গিয়ে মানে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তখন আমাদের যেতে যেতে বলছিল যে ওর বিয়ের লুকটা অসম্ভব সুন্দর হয়েছিল, তোমরা এত সুন্দর সাজিয়েছো, আজকেও যেন সেম ওই রকমই একটা সুন্দর লুক প্রোভাইড করি। আর সেই মতন আমিও কাজে লেগে যাই, একদম সুন্দর মনের মতন করে ওকে সাজাতে পেরেছিলাম। আর সেদিনকে ছিল আমার একটাই ব্রাইড, তাই একটু হাতে টাইম নেই ওকে সাজিয়েছিলাম। এই হচ্ছে ওর বেস। আচ্ছা, তোমরা যদি বুকিং করতে চাও ব্রাইডালের জন্য বা কোনো পার্টি মেকআপের জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা অনেকেই ইউটিউব থেকে আমাকে ক্লাসের জন্য বলেছিলে, হ্যাঁ মেকআপ ক্লাস আমি স্টার্ট করছি, প্রফেশনাল মেকআপ মাস্টার কোর্স আমি স্টার্ট করছি জানুয়ারি থেকে। যারা চাইছো কোর্স করতে, ফুল কোর্স 16 দিনের, তো ডিটেলস জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। সিট কিন্তু খুবই লিমিটেড, তো যারা চাইছো বুক করতে সিট তারা বুক করে নিতে পারো। বিভিন্ন রকম আই মেকআপ বেস, হেয়ার স্টাইল, শাড়ি ড্র্যাপিং, তার সাথে থাকছে ডিজিটাল মার্কেটিং নলেজ, থিওরি, সাথে আরো অনেক কিছু থাকছে যেগুলো কিন্তু কোর্স ডিটেলসে লেখা থাকবে সমস্ত কিছু। তার জন্য কন্ট্যাক্ট করে নাও আজই। আর যারা ব্রাইডালের জন্য বুক করতে চাইছো নিজের স্পেশাল ডেটাকে আরো সুন্দরভাবে স্পেশাল করে সাজার জন্য, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুবই ভালো লাগছে, খুবই ভালো। আগের দিনের পুরো আলাদা, আগের দিনে পুরো আলাদা, আগের দিনটাও মানে দুর্দান্ত বেস্ট, ওর উপরে মানে আর কিছু হয় না। আজকেরটাও তাই বেস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার আজকে কোনো কিছু ভাবনা চিন্তা ছিল না, কোনো প্রিপারেশন ছিল না, ও যা সাজিয়েছে সব নিজের মন মতো করেই সাজিয়েছে, দুর্দান্ত সাজিয়েছে। আর লিপস্টিকের কালারটাও এত সুন্দর চুজ করেছে, আমি সাধারণত নিউড শেড দিতে ভয় পাই, কিন্তু মানে ও যে শেডটা দিয়েছে মানে আমার মনে হচ্ছে আমার সাথে খুব যাচ্ছে শেডটা, খুব সুন্দর হয়েছে। মেকআপ কমপ্লিট হয়নি তখনই ও কমপ্লিমেন্ট দিতে শুরু করে দিয়েছে আমাকে। আর এই হচ্ছে ব্রাইডের সোনার কালেকশন, গহনার কালেকশন, অসাধারণ কিছু গহনা ওকে আমি পরিয়েছিলাম। সত্যি এই ক্লায়েন্টের চয়েস কিন্তু অসাধারণ। আর তার সাথে একটা কথা না বললেই নয়, অনেকেই কমেন্ট করো বেস সাদা হয়ে গেছে, লিপস্টিকটা এরম হলে ভালো হতো, হেয়ারস্টাইলটা ওরম হলে ভালো হতো। দেখো সমস্তটাই কিন্তু ক্লায়েন্টদের পছন্দ মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়। একটা ক্লায়েন্টকে মিরারের সামনে বসিয়ে কিন্তু তার স্যাটিসফাইড লুক দেওয়া হয়।
আর সেটা আমি দিয়ে থাকি। আর হেয়ারস্টাইল করতে করতে দেখতে পাচ্ছ ও কত গল্প করছে, ও একদম বাড়ির মানুষের মতন আমার সাথে মিশে গেছিল ওই 2 দিনেই। তো যাই হোক, এখানে হেয়ারস্টাইলও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ওর ফুল লুকটা দেখা যাক। ও বলছিল মিরারে কিছু ক্লিপস নাও, আমি এক্সপ্রেশন দেবো। এই কথাটা শুনে তো আমি রীতিমতো হাসছিলাম যে এত সুন্দর ভালো ব্রাইড আমি সত্যি খুব কম পেয়ে থাকি। সত্যি আমার ব্রাইডরা কিন্তু অলওয়েজ ভালোই হয়, সব ব্রাইড আমি খুব ভালো, খুব মিষ্টি ব্রাইড পাই। লাস্ট আছে ওকে আমি সিঁদুরটা দিয়ে দিচ্ছিলাম। আর ওর শাড়ির কালার যেহেতু ছিল একটু ডার্ক, তো আজকের প্রেফারেন্সে আমি নিউডের ওপর একটা বেস ক্রিয়েট করেছি, তার সাথে শাড়ির ম্যাচিংয়ে একটা আই মেকআপ ওকে দিয়েছি। তো চলো দেখা যাক ওর ফুল লুকটা কেমন হয়েছে। চলো এবার তোমরাই কমেন্ট করে বলো ওর সাজটা, মানে ওর মেকওভার, রিসেপশনের মেকওভারটা কেমন লাগছে। ওর কাছ থেকেও শুনে নেব, ওর শাশুড়ির কাছ থেকেও শুনে নেব, ওর হাজব্যান্ডের কাছ থেকেও শুনে নেব। আর আমি কিন্তু কারোর থেকেই জোর করে রিভিউ নিই না, যে রিভিউ দিতেই হবে এমন না দিলে হবে না। তারা কিন্তু নিজেরা স্যাটিসফাইড একটা লুক পেয়েছে বলে আমাকে রিভিউ দিয়ে থাকে। ভীষণ পছন্দ। আগেই রিভিউ নিয়ে নিয়েছি। আমার যেহেতু সেদিনকে ট্রেনে ফেরার ব্যাপার ছিল, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আর বেশি টাইম একটা ওয়েস্ট করিনি। তো দেখে নাও 8 ডিসেম্বরের ব্রাইডকে, মানে রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে। পুরো মডেল, তোমাকে একদিন মডেল করবো। আচ্ছা দাদা, দেখে বলো কেমন লাগছে। ভালোই তো লাগছে, দেখছি পছন্দ মতো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তোমরা ভালোই সাজিয়েছো। আচ্ছা, আন্টি এসে শাশুড়ি মা লাগছে, সুন্দর লাগছে। খুব সুন্দর। ব্রাইডের বাড়ির সবার কমপ্লিমেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু স্টেশন গেলে তো হবে না, আমরা চলে এসেছিলাম ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি নিতে। দাদা বৌদির বিরিয়ানি আমি পার্সেল করে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি ব্যারাকপুরে এলেই দাদা বৌদির বিরিয়ানি নিই। দেখো ট্রেন পুরো ফাঁকা, যেহেতু শীতকাল, আমরা দুজনই মনে হয় ট্রেনে ছিলাম সেদিন। বাড়ি এসে মার হাতে দিয়ে দিলাম বিরিয়ানির প্যাকেটগুলো। আমি সেদিন নিয়েছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি বাড়ির সবার জন্য। তো আজকের ডিনারটা এভাবেই কমপ্লিট হলো। বাই।